আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপদেশ কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। এনিওয়ে, প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। সংসদে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না, জামায়াত আমিরের বক্তব্য থামিয়ে দিলেন স্পিকার। মেজাজ হারিয়ে ওয়াকআউট করল বিরোধী দল জামাত। মেজাজ হারানো জামায়াত আমিরের উদ্দেশ্যে আরো যা বললেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। জুলাই সনদ বাস্তবায়ন করে 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায় জামাত ও এনসিপি। এটা কি শুধু আওয়ামী লীগের সংবিধান নাকি 71-এর পরাজিতদের দলিল? তাই এই সংবিধান নিয়ে আজ সংসদে জামায়াতের এত চুলকানি। এবার সংসদে জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল ও বিরোধী দল জামায়াতের সাথে সংসদে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। তাই এবার সংসদে জামায়াতের আমির জুলাই আন্দোলনের কথা স্মরণ করতে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উচ্চারণ করায় জামায়াতের আমিরের বক্তব্য থামিয়ে দেন স্পিকার। তিনি বলেন, সংসদে কোনো দলকে ভিত্তিহীনভাবে ফ্যাসিস্ট বলা যাবে না, এটা সংসদের রীতি রেওয়াজের বাইরে। এর আগের সংসদ সদস্যদেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে, প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। সংসদে স্পিকারের এমন বিস্ফোরক বক্তব্যের প্রতিবাদে মেজাজ হারিয়ে ওয়াকআউট করে বিরোধী দল জামাত। প্রিয় ভিউয়ার্স, সম্প্রতি সংসদে কোনো দল বা ব্যক্তি বিশেষ কাউকে ফ্যাসিস্ট সম্বোধন করা যাবে না বলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজনের বক্তব্য থামিয়ে দিয়েছিলেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। তার এই কাজটি কি আসলেই সংবিধান সম্মত? এ বিষয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন। রাখতে পারেন না। এনিওয়ে, প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না।